আজকের বিদায় বাংলাদেশের জনগণের বিদায়, আজকের বিদায় বাংলার মাটির বিদায়, আজকের বিদায় আমাদের ছাত্র ভাইদের রক্তের বিদায়, বাংলাদেশ 15 বছরের বিদায় আজকে আমরা পেয়েছি। স্বাধীনতার পরে এরকম তুলো অত্যাচার বাংলার মাটিতে আর কখনো হয় নাই। আলহামদুলিল্লাহ আমার বাংলার জমিনে বাংলার একমাত্র আমাদের আনন্দিত আজকে আমাদের আনন্দিতের বন্যা বইছে। আমাদের এই দেশে তুলো অত্যাচার বন্ধ করছে, আলেমরা আমাদের অনেক নির্যাতন করছে। আজকে আমাদের বাদ ভাঙ্গা জোয়ার আসছে, আনন্দের জোয়ার। আলহামদুলিল্লাহ এই জোয়ার আমাদের আজীবন থাকবো। আমরা এই বেলায় আমার বক্তব্য শেষ করলাম। আজকে দেশের মানুষের যে অবস্থা, আজকে মানুষের যে উল্লাস, এই উল্লাস স্বাধীনতার সময় এরকম হয়েছে কিনা জানি না। আমার জন্ম 82-তে। এই দেশের যারা মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করছেন, স্বাধীন করছেন দেশ, তারা সেদিন কেমন অনুভব করছিলেন জানি না। আজকের এই বিক্ষোভে, আজকের এই আনন্দে, এই উল্লাসে যারা অংশগ্রহণ করছে, এদের 98% জন্ম স্বাধীনতার পরে। আমি আমার এই কথার মধ্যে একটা কথা বলতে চাই, বিচারপতি মানিক প্রত্যেকটা মানুষের কথায় কথা রাজাকার করছে। এই বিচারপতি মানিকের বিচার এই দেশের মাটিতে হইতে হবে। এই আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর মানুষের মুখে কষ্টিং মেরেছে, মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। এই আওয়ামী লীগের কোনো দালাল যেন দেশ ছেড়ে পালাইতে না পারে। বাংলাদেশের মানুষ 1971 সালে একবার যুদ্ধ করেছিল, এবার 2024 সালে যুদ্ধ করে দেখা দিল বাঙালি জাতি। নতুন একটা দেশ গড়ার শপথ নিল। 1971 সালের পর আবার একটি আমরা বিজয় পেলাম 2024 সালে। এই বিজয়ের মাধ্যমে নতুন করে আমরা এই বাংলাদেশ গড়ব। শেখ হাসিনা পতন হলো এবং শেখ হাসিনা সহ এই মন্ত্রিসভা এবং এই প্রশাসনে এবং পুলিশে বিশেষ করে বিপ্লব এবং হারুনকে অতি শীঘ্রই গ্রেফতার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো। সুতরাং বিজয়ের মাস আগস্ট এবং শোকের মাস জুলাই ঘোষণা করার দাবি জানাচ্ছি আমরা সাধারণ জনগণ। 15 তারিখে খালেদা জিয়ার জন্মদিন নতুনভাবে স্বাধীন হয়েছে এই দেশের মানুষের জন্য। আমরা চেষ্টা করছিলাম যে আসলে এই কুখ্যাত সন্ত্রাসী এই শেখ হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করার জন্য। এই দেশ থেকে যখন মানুষ দলবদ্ধভাবে আমাদের নিরীহ জনসাধারণ উপরে অস্ত্র দিয়ে নিরীহ জনসাধারণ উপরে হামলা করেছে, ভাই বোনদের উপরে, শিক্ষিত ভাই বোনদের উপরে, ছাত্রদের উপরে, ছাত্র ভাই বোনদের উপরে হামলা করেছে। এই হামলার তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছিলাম, কিন্তু এই সন্ত্রাসী হাসিনা এই তীব্র প্রতিবাদের কোনো ভূক্ষেপ করে নাই, বরঞ্চ তাদের উপরে আরো নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। এই অত্যাচারের প্রতিশোধ আমরা নেওয়ার জন্য আজকে আপাময় জনসাধারণ আমরা মাঠে নেমে তাকে উৎখাত করেছি।